তিনটা জিনিস কখনো ফিরিয়ে আনা সম্ভব না। কথা যা তুমি বলে ফেলেছ, মুহূর্ত যা তুমি হারিয়ে ফেলেছ, সময় যা চলে গেছে। এই জন্যই আমরা যখন যা করব তা ভেবেচিন্তে করব, যা বলবো বুঝে শুনে বলবো, যা করব সময় থাকতে করব। চলে যাওয়া দিন আর কখনো ফেরত আসে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে আনারস খাওয়া খুবই ভালো, এই জন্য আনারস কেটে নেওয়া হয়েছে। যেহেতু সবার একটু ঠান্ডার সমস্যা, মধু দিয়ে সবাইকে পাউরুটি দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর হচ্ছে আদা চা করব। তো সকালে হালকা পাতলা নাস্তা খাওয়া দাওয়ার পরে আবার রান্না টান্না অন্য কাজকাম আছে যেগুলো করব। তো এখানে আমরা তো খেয়ে নিয়েছি, আপনাদের ভাইয়া আমি অনেক আগেই খেয়ে নিয়েছি। তো ওরা হচ্ছে ঘুম থেকে একটু দেরি করে উঠছে, আর সকালে নাস্তা ওরা একটু দেরি করেই খায়। প্রতিদিন ইয়ামিন হচ্ছে স্কুলে চলে যায়, আজকে যায় না। তো আজকে দেরি করে একটু ঘুম থেকে উঠছে। আর সাইফুলেরও আজকে কলেজ ছিল না, তাই ওরা ঘুম থেকে দেরি করে উঠছে। এখানে আমি হচ্ছে আমার মানি প্লান্ট গাছের একটু যত্ন নিতেছি। এটা ঘরে রেখে দেই। তো এখানে অনেকগুলো পাতা মরে গেছিলো, সেগুলো ফেলে এটাকে আমি রোদে দিব, 2 দিন পরে আবার ঘরে নিব। এভাবে করে মানি প্লান্টগুলোর যত্ন নিতে হয়। আর এই যে বাহিরে যে আমি বারান্দা, এই পাশে হচ্ছে একটা বরবটি গাছ লাগানো হয়েছে। তো এই যে বরবটির কড়া ছাড়ছে, মানে ফুল থেকে কিছুটা মানে যে হইতেছে, এগুলো বড় হইতেছে। আর এই পাশটাতে টাইম ফুল ফুটছে। আর এই পাখিটাকে কিন্তু বিড়াল ল্যাংড়া করে ফেলেছিল, তাই আর পাওয়াটা ঠিক হলো না। কিন্তু এটা হচ্ছে 2টা টিকিন একসাথে দেওয়া হয়ে গেল, কারণ এটার মাঝখানে কাটা পড়বে প্লেটের জন্য, ওই যে গুতাম গায়ের, এই জন্য হচ্ছে একটি হয়ে গেল। তারপর এই যে নিচের যে খাড়াটা, সেই টিকিনটা দেখুন গোড়ার দিকে চওড়া, মাথার দিকে চিকুন করে ধরে এরপর সেলাই দিয়ে দিলাম। এই পাশে আজকে কিন্তু শেফালি আসে না, আজকে নতুন কাজের বউ আসছে, কারণ শেফালিকে কালকে না করে দিয়েছিলাম। শেফালি হচ্ছে এই মেয়েটাকে আবার দিয়ে গেছে। ও হচ্ছে শেফালিরা যে বাসায় থাকে সেই বাসায় থাকে। আসলে শেফালিও যাইতে চাইছিল না। শেফালির সাথে আমাদের 8 বছর ধরে সম্পর্ক। ও আমাদের বাসায় 8 বছর ধরে কাজ করে। ওর মেয়ে আবার মাঝখানে 2 বছর করছিল, যেটা আর কি মিম। তো মিমের বিয়ে হয়ে যাওয়ার পর মিমার আম্মু আবার 2 মাস ধরে আর কি করতেছে, 2 মাসে মানে কুরবানির পর মিমের বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, মিমের মা আবার কুরবানির পর থেকে এতদিন ধরে কাজ করতেছিল। তো মিমের আম্মু হচ্ছে ইদানিং আবার কাজটা ও একটু বেশি নিয়ে নিছে। তো সময় মতো আসতে পারে না, আমাদের একটু শরীর ভালো না, কারণ ঠান্ডা যেহেতু সমস্যা। তো এই জন্য ওর বেশি কাজ নেওয়ার কারণে আমাদের কাজগুলো ঠিকঠাক করতে পারতাছিল না। তাই ভাবলাম যে তুমি অন্য একজন দিয়ে যাও, তুমি যখন তোমার কাজকাম কম থাকে তখন আইসা করো। তো এই জন্য আর কি আমি ওকে না বলে দিয়েছি। ও অনেক কান্নাকাটি করছে, থাকার জন্য অনেক কান্না করছে, যে যাইতে চাইছিল না। তবে নিজেদের কথাও তো ভাবতে হবে, কারণ আমি টাকা দিয়ে মানুষ রাখবো, অথচ ও ঠিকমতো আমার এক কাজ করলে আরেক কাজ করতে পারে না, বেশি কাজ নিয়ে নিয়েছে। ওকে বলছি তুমি অনেক কাজ ছেড়ে দাও, তারপরে এগুলো করো। তো যাই হোক, ওদের যেই অভ্যাস, অনেক সময় পারবো না তাও অনেক কাজ বাড়িয়ে নিয়ে নেয়। তো আমার সমস্যা হইতেছিল, আমার কাজগুলো ঠিকঠাক করা হইতেছিল না। আর আমরা অসুস্থ যে করে ফেলবো এরকম না। তো যাই হোক, কয়েকদিন ধরে ঘরটর মোছা, তারপরে থালাবাটি এগুলো হচ্ছে আমারই করে ফেলতে হয়, কারণ ও লেট করে চলে আসে। এই জন্য বললাম যে তোমার যখন কাম না থাকে তখন আইসা করবা, এখন তুমি আমাকে অন্য মানুষ দিয়ে যাও, আমি তোমাকে আর নিব না, পরে দেখা যাবে। তো এই জন্য অনেক কান্না করছে। তারপর আবার আমার সাথে যাতে সম্পর্ক ভালো থাকে এই জন্য আবার আরেকজন দিয়ে গেছে। আর বলছে আপা তোমার যখন দরকার হয় তখন আমাকে ডাইকো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তুমি আগে কাজকাম কেমনে পারবা, তোমার যতটুকু সম্ভব ততটুকু গুছায় করো। এরপর যদি মনে হয় যে আমি তোমারে রাখবো, আর তোমার যদি মনে হয় আমারে ঠিকমতো সময় দিতে পারবা, তাহলে আইসো। আসলে হেল্পিং হ্যান্ডরা কী করে, সরায় কাজকাম নেয়, তারপর হচ্ছে ঠিকঠাক মতো কাজ করে দিয়ে যাইতে পারে না। এই হচ্ছে সমস্যা। এই কারণে আর কোনো সমস্যা ছিল না। এমনিতে মিমের আম্মু খারাপ ছিল না, ভালোই ছিল, মানে স্বভাব চরিত্রর দিক দিয়ে ভালো ছিল। আর বিশ্বস্ত মানুষ, পুরানো মানুষ, আমি এই জন্য চেঞ্জ করি নেই। 8 বছর ও আমার কাছে কাজ করছে, ও আর ওর মেয়ে মিলে। যাই হোক, যেটা গেছে, এখন নতুন একজন আসছে, ও ভালো হইলেই হলো। তো আশা করা যায় ভালো হবে, কারণ ওকেও আমরা চিনি, অনেক বছর ধরেই চিন্তাছি, জানি। যাক, বাকিটা আল্লাহর উপর, কারণ
ভালো থাকাও আমাদের দরকার, কারণ ওদের কাছে কিন্তু আমাদের ঘরের সব কিছু থাকে। ওরা আমাদের ঘরের সব প্রতিটা কোনা কাঞ্চি সব কিছুই কিন্তু দেখে, ভালো মন্দ। তো ওদের স্বভাব যদি ভালো থাকে তাহলে তো ওদেরকে কাজে রাখা যায়, তাই না? তো এরকম চিন্তাভাবনা করেই মানুষ নেওয়া উচিত। তারপরেও বাকিটা দেখা যাক কি হয়, ওকে নিয়েছি যেন ভালো হয়। তো এই পাশে কথা বলতে বলতে তো রান্না করে ফেললাম, মাছ রান্না করতেছি আর হচ্ছে একটু গোশত রান্না করতেছি। বিশেষ করে এই ছেলে দুইটা আর কি মাছ খাইতে চায় না, তো এই জন্য। আর ইয়ামিন হচ্ছে গোসল করে তারপর একটু পড়তে বসছিল, এরপর হচ্ছে নামাজ পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কয় রাকাত পড়ছো বাবা? বলতেছে 2 রাকাত পড়ছি, এখন বাকিটুকু আবার পড়বো। আমি বললাম হ্যাঁ তুমি এভাবে এভাবে পড়ে ফেলবা। তারপর হচ্ছে আমি এই যে আবারও আসলাম, এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে তরকারিটা ভালো করে নেড়ে দিব, এরপর নামিয়ে নিব। এই তো তরকারি রান্না করলাম গোছের আর হচ্ছে মাছের। এই ছিল আজকের রান্না। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এই যে সবাইকে বেড়ে টেড়ে দিয়ে দিলাম আর আমিও খেতে বসে পড়েছি। তো এইভাবে করে আমরা দুপুরকার খাওয়া দাওয়া সবাই মিলে বসে একসাথে খেয়ে নিয়েছি। সবাই মিলে আমরা একসাথে খাওয়ার চেষ্টা করি, কারণ একসাথে বসে না খেলে ভালো লাগে না। কারণ একজন একজন খেতে আমাদের কাছে ভালোই লাগে না, তাহলে আমরা খেতে পারি না। সবাই মিলেমিশে বসে খাইলে সেটা ভালো লাগে। তারপর হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর হচ্ছে চা করে নিলাম, আদা চা। এরপর হচ্ছে এই শ্যুটটা আগের ছিল, তো এটা এখানে আমি দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগতেছিল তাই। তারপর হচ্ছে ওরা পড়তে বসে প্রতিদিনই এই সময়, মানে মাগরিবের সময়। এটা ছিল মাগরিবের সময়টা আর কি। তো পড়তে বসছে, ওদেরও একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।